This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা খবর দিই আপনাদের। রাতারাতি ভুলবদল মলয় রায় পুরমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিলেও আজও চেয়ারম্যানের চেয়ারেই পানিহাটির মলয় রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশকেও কার্যত চ্যালেঞ্জ মলয় রায়ের। এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর, বড় খবর। রাতারাতি ভুলবদল মলয় রায় পুরমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিলেও আজও চেয়ারম্যানের চেয়ারেই পানিহাটির মলয় রায়। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, কেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করলেন মলয় রায়? কেন এখনো অবধি তাকে দেখা যাচ্ছে না পদত্যাগের নির্দেশ দিলেও তাকে দেখা যাচ্ছে চেয়ারম্যানের চেয়ারেই তিনি রয়েছেন, বহাল রয়েছেন? তাই তিনি চেয়ারম্যানের চেয়ারে বহাল থাকলেও আজ কিন্তু তিনি পৌরসভার কোনো কাজ করছেন না। পৌরসভার পৌর কর্মচারীরা তাকে ঘিরে রেখে তাকে সমবেদনা জানাচ্ছেন। কেন তার প্রতি এরকম অবিচার হলো, এটাই তাদের বক্তব্য। পাশাপাশি চেয়ারম্যান একটা কথা বলছেন, মাঠে রোদ আছে, খেলা এখন হবে না, শরীর খারাপ করবে। রোদ কমলে খেলা হবে। তাহলে কি খেলা হবে? রোদ কমলে একটু জেনে নি যে কি কোন খেলা চলছে অমরাবতীর এই মাঠ ঘিরে। অনন্ত, চেয়ারম্যানের সঙ্গেই তো রয়েছে, চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলো। মাঠে নোংরা খেলা চলছে, সেই নোংরা খেলাটা পরিষ্কার করতে হবে, খেলাটা খেলে পরিষ্কার করে দিতে হবে, এটাই মাঠের খেলা। খেলা চলছে 70 বছরের রাজনীতি জীবন, এরকম হতে হবে জীবনে, এটা পাবেন এটা আশা করেছিলেন? কি পেলাম? এই যে একটা বদনাম দিয়ে আপনাকে সরতে হচ্ছে। বদনাম তো ক্লিয়ার করে দিয়েছে, কাল রাতেই পৌরমন্ত্রী মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছে। ববি হাকিম পৌরমন্ত্রীকে কি জানতে চেয়েছে? এটা কালকেই প্রকাশ করে দিয়েছে পৌরমন্ত্রী, আজকে নতুন করে তো বলার কিছু নেই। রেজিগনেশন দিয়েছেন কি দেননি সেটা তো এখানে বলবো না, মিডিয়াতে বলবো না। রেজিগনেশন দেবেন কি দেবেন? এটা আমাদের মিডিয়ার ব্যাপার নয়, এটা আমাদের দলীয় ব্যাপার, অনেক উচ্চ পর্যায়ের ব্যাপার, এটা আলোচনা করা যাবে না। এই যে একটা বললেন রাজনৈতিক খেলা হবে, কি খেলা হবে? কতবার বলবো আপনাদেরকে, কতবার বলতে হবে? মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা। এবং এটাই আমাদের ইচ্ছা। খেলার কথা বলতে চাচ্ছেন কি পৌঁছাচ্ছে অমরাবতী মাঠ নিয়ে জানি না, মানুষ বলবে। কোন খেলার কথা? পানিহাটির মানুষ বলবে মলয় রায় অপরাধ করলে মলয় রায় অপরাধী হবে, আর কেউ যদি মলয় রায়কে অপরাধী সাজাতে চায় তাকে অপরাধী হতে হবে। কিরম ভাবে হবে? এইটাই খেলা, এটা মানুষ করবে, মানুষের ব্যাপার, সবটাই মানুষ করবে। কে কে খেলছে, কারা খেলার সে মধ্যে পড়া আছে? যাবে না, হ্যাঁ? এখনো প্লেয়ার জার্সি পরে নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা খেলছে। দলের কেউ আছে? হ্যাঁ, তা কি করে বলবো? দলের কেউ খেলতেও পারে। কে কত বড় বড় প্লেয়ারে, ভাস্কর গাঙ্গুলি এত বড় একটা গোলকিপার, সিপিএম করতো, তা কি হয়েছে? অসুবিধার কি আছে? দলের প্লেয়ারদের কত খেলোয়াড় আছে। তুমি আমাদের সঙ্গে থাকো, অনন্ত। খেলার কথা বলছেন মলয় রায়, এবার তার মুখেও খেলা হবে বক্তব্য। তিনি ঠিক কি বলেছিলেন আপনাদেরকে একবার শোনাই। এরা একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হলো, নাকি সঠিক করে ভালো চেয়ারম্যান খুঁজে পাওয়া গেল যার পরিপ্রেক্ষিতে পরিবর্তন করা হলো? এই সিদ্ধান্তটা আমি চেয়েছি, অপেক্ষায় আছি, দেখা যাক। সারাদিন দেখা যাক, না পেলে নাও পেতে পারি। মুখ্যমন্ত্রী সর্বশ্রেষ্ঠ, সবার নেত্রী, তার উপর তার আর কিছু বলার নেই। স্বাভাবিক, পেলে ভালো, না পেলেও কোনো আপত্তি থাকবে না, ক্ষোভ থাকবে না। অমরাবতীর মাঠকে সামনে রেখে কি কোনো রাজনৈতিক খেলা হয়ে গেল আপনাদের দলের মধ্যে? না, সেটা আমি এখনই বলতে পারবো না, কারণ মাঠ তো খেলারই জায়গা, মাঠ তো রাজনীতির জায়গা না। তবে মাঠে যদি রাজনীতি খেলা খেলতে আসে, সে খেলা আমি প্রত্যক্ষভাবে খেলেছি, ভবিষ্যতে আরও বড় করে খেলবো অমরাবতী মাঠ নিয়ে। যে খেলা খেলছে সে খেলাই খেলবো। নোংরা খেললে যারা খেলছে সেখানে খেলতে হবে, নোংরা খেলবো। ভালো কেউ খেললে ভালো খেলবো, সব খেলাই খেলবো। রাজনীতি খেলা খেলবো, বেশি করে খেলবো। কীভাবে খেলবেন? যেভাবে রাজনীতি হবে, যেভাবে রাজনীতি করবে। অনন্ত, বারবার করে মলয় রায়ের মুখে খেলার কথা, তিনি বলছেন নোংরা খেলার কথা। যদি কেউ খেলে থাকে তাহলে তাকেও সেভাবেই খেলতে হবে, এমনটা তিনি বললেন। পদত্যাগের কথা বললেন, তবুও এখনো অবধি
রাতারাতি ভুল বদল হয়ে গেল, এখন অব্দি চেয়ার আঁকড়েই তিনি, এটা কেন? স্টাফদের থেকে শুনুন, স্টাফরা কি বলছে সেটা এটা কেন? এই যে নোংরা খেলার কথা বলছেন, আপনার তো আবার একই কথা। এ কতটা আক্ষেপের ব্যাপার? কোনো আক্ষেপ নেই। যারা খেলছে তারা তো আপনার রাজনীতি যারা করে তারা আক্ষেপ নিয়ে চিন্তা করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজনীতি যারা করে তারা আক্ষেপ নিয়ে চিন্তা করে না। কেন? কেন করবে? সে তো জানে আমি রাজনীতি করতে এসেছি, আমাকে নোংরা গায়ে দিতেই হবে। কেন? গায়ে নোংরা লাগাতেই হবে। কেন? কেউ লাগায়নি কে? ভারতবর্ষে একটা লোক দেখাতে পারেন যে নোংরা রাজনীতি করতে এসে নোংরা লাগায়নি? কে নেই? কাকে নোংরা গায়ে ছাপ দেওয়া হয়নি? এই লোকটা কে আছে ভারতবর্ষে? আজকে সারাদিনের পরিকল্পনা কি? আবার সারাদিন সকাল থেকে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, সংসারে গল্প করলাম, এখন এখানে বসে না না, রাতারাতি এই যে তার ভুল বদল, তার কারণটা কি? এই সিদ্ধান্তের কারণ হার্ট কি? স্ট্রোক হয়ে গিয়ে মারাই গেলাম। বিশ্বাস আছে মানুষের জীবনে? এই সিদ্ধান্তের কারণ কি? কালকেও তো বলেছিলেন মুখ্যমন্ত্রী কথা রাখবে। মুখ্যমন্ত্রীর প্রতি আমার বিশ্বাস আছে এবং সে দলটা আমি করি, আমার নেত্রী, স্বাভাবিকভাবেই এটা আমার আর মুখ্যমন্ত্রীর মধ্যে থাকুক না, অসুবিধার কী আছে? এটা মিডিয়া অবধি যাওয়ার দরকারটা কি? মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে নাকি? এর পথে বলবেন যে বউয়ের সঙ্গে কী কথা হলো জানতে হয়। মুখ্যমন্ত্রীর সাথে কোনো কথা এটা হয়েছে? হয় নাকি কোনোদিন? পূর্তমন্ত্রী কিছু চিঠির সঙ্গে থাকুন, উত্তর সঙ্গে জানিয়েছে। থাকুন। এই মুহূর্তে অর্জুন সিং এর সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। অর্জুন বাবু, রাতারাতি ভুল বদল দেখা যাচ্ছে মলয়। পুরমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিল, আজও চেয়ারম্যানের চেয়ারেই পানিহাটির মলয়, এবং ঘুরে ফিরে তার মুখে একটা নোংরা খেলার কথা। কে খেলছে তার সঙ্গে স্পষ্ট হচ্ছে না। দেখুন, আমি সকালেও বলেছি কি ওখানে পার্থ আর নান্টু ঘোষের ভাগ বাটোয়ারা লড়াই মধ্যে বলি পাঠা হলো মলয়দা। মলয়দা বহু পুরনো ওখানে কাউন্সিলর আছে, ওকে এবার এরা দিয়েছিল, চেয়ারম্যান বানিয়েছিল, কিন্তু ও তো বকলমে ওখানে একদম ওর কোনো কাজ নেই। এরা নান্টু ঘোষের ছেলে আর নান্টু ঘোষরাই সঞ্চালন করতো। তো এই পরিস্থিতিতে এখনো বলি পাঠা হয়ে গেছে, পার্থ মাল তুলবে না নান্টু মাল তুলবে, মাঝখানে বলি পাঠা হয়েছে। একে ধমক টমক দিয়ে হয়েছিল, এ গেছে ওখানে, ববি হাকিম ওকে চমকিয়েছে দিয়েছে, আবার ওখানে বসে আছে। তো এদের লুটপাটের ব্যাপার আছে, কে কত ভাগ পৌঁছাবে, কে কত টাকা দেবে, এই নিয়ে চলছে। তার মানে অর্জুন বাবু, মলয় রায়ের সঙ্গে খেলাটা হয়েছে, তাই তো? খেলাটা তো হয়েছে, এখানে আছে কে আগে থেকে একটা হাওয়া বানিয়ে দেওয়া হয়েছিল। আপনি শুনেছেন নিশ্চয়ই কি সব অনেক চেঞ্জ হবে, অনেক চেয়ারম্যান চেঞ্জ হবে, অনেক সব দলের পদ চেঞ্জ হবে, তারপরে যাদের সম্ভাবনা ছিল তারা আমাকে টাকা পৌঁছে দিয়েছে, এবার তাদের হয়ে গেছে। এই দলে তো এরকমই চলে, এই দলটাই এরকম। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল ফিরহাদ হাকিমের বাড়িতে গেছিলেন মলয় রায়। তারপর ফিরহাদ হাকিমের কি বক্তব্য ছিল, মলয় রায় কি বলেছিলেন, একবার শোনাই আপনাদের। মুখ্যমন্ত্রী পানিহাটির পৌরপ্রধান হিসাবে আমার ড্রপ করতে চেয়েছেন এবং সেটাই আমার সঙ্গে মন্ত্রীর কথা হয়েছে। মন্ত্রী আজকেও আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, গিয়ে ব্যাপারটা আমি করবো। কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন, স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে যখন দলটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠালেন? দিলাম, আমি মন্ত্রীকে দিয়েছি। পদত্যাগ আমি এর আগেও করেছি, আজকেও করেছি। ওনাকে বলেছি যে পার্টি চাইছে আপনি রেজিগনেশন দিয়ে দিন চেয়ারম্যান হিসেবে, ইমিডিয়েটলি দিয়ে দিন। তার কারণ পানিহাটি পৌরসভা ঠিক মতন চালাতে হবে, পার্টি চাইছে আপনি রেজিগনেশন দিয়ে দিন। আমাদের এক্সপেকটেশন যতটা স্মুথলি পৌরসভা চলবে ততটা স্মুথলি চলছে না, যেন আমাকে মেয়র করেছে পার্টি। কালকে চাইবে না, থাকবো না। অমরাবতী পার্ক নিয়ে একটা অভিযোগ। না, এগুলো নিয়ে কিছু না, আমরা কারোর ওপর কোনো ব্লেম দিচ্ছি না, বা অমরাবতী বা ওই লটারি ওইসব নিয়ে কোনো ব্যাপার না।